অস্তিত্ব সংকটে ভুগে পাগলামি করছেন শুভেন্দু। বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ কুণালের। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কম্বল কাণ্ড প্রসঙ্গে শুভেন্দুকে নির্লজ্জ বেহায়া বলে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। রাষ্ট্রমন্ত্রী একটি সম্পূর্ণ সরকারি এবং প্রশাসনিক কাজে নবান্নে এসেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক বা ইত্যাদি যে প্রশাসনিক কাজগুলো ছিল এবং তারপর দেখাও হয়েছে। এখন সেটি তো একটি সরকারি কাজ, একটা প্রশাসনিক কাজ, এটা অনুমান করা যাচ্ছিল। তাই দেখে একটা মানসিক চাপ অনুভব করবে এই শুভেন্দু অধিকারী এবং ওদের সব লোকজন। আমি তো সকালেই বলেছিলাম তারপর থেকে পাগলামি শুরু হবে, আইডেন্টিটি ক্রাইসিস দেখাতে হবে। আরে আমিও আছি, আমিও ভেসে আছি, আমাদেরও ডেকেছে। আরে সংসদে মন্ত্রীরা বসে থাকলে ইচ্ছে মতো ঢোকা বেরোনো যায়, তার জন্য খুব বেশি আলাদা কিছু দরকার নয়। শুভেন্দুকে একাও টাইম দেয়নি, দিয়েছে সুকান্তকে, মেনে চলতে হবে। অমিত শাহ এবারে সফরে শুভেন্দুকে সেন্সার করেছেন, গাড়িতে বসে বলেছেন এই সুকান্তকে মেনে চলতে হবে। দিলীপ ঘোষকে সভাপতি, সহসভাপতি সিনিয়র মেনে চলতে হবে। তো ফলে শুভেন্দু অধিকারী ওই আইডেন্টিটি ক্রাইসিস আর মানসিক প্রবলেম থেকে চিৎকার করে বেড়াচ্ছে। 2 নম্বর বিষয়, আসানসোলে শুভেন্দুদের জন্য 3 জন মারা গেলেন, এতজন আহত, এখনো গলাবাজি করে বেড়াচ্ছে নির্লজ্জ বেহায়া। তো সেদিনকে যখন ওই ধরনের ঘটনা ঘটছিল ঘুরিয়ে যায়নি কেন? গাড়ি ঘুরিয়ে উদ্ধারে তো সমস্ত তৃণমূলের লোকেরা ছিল। তো এখনো তার সময় হলো না? এখানে গলাবাজি করছে। একবার আসানসোলে যাওয়া, তোমার জন্য যারা মারা গেছে, তোমরা যার জন্য দায়ী, তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো, ক্ষমা চাওয়া, যাদের চিকিৎসা চলছে তাদের খোঁজ নেওয়া। নির্লজ্জ বেহায়া অমানবিক, এখনো সেই দিকে না গিয়ে ও এখানে গলাবাজি করে যাচ্ছে। সেটা একটা সস্তা রাজনীতি নিয়ে আইডেন্টিটি ক্রাইসিস।